নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন। নবী আমার দেখছেন কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আগুনের কেচি দিয়ে জিহ্বাটাকে টেনে কাটা হচ্ছে। বাকি যতটুকু অংশ আছে এই অংশটাকে টেনে পিছনে পিঠে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবী সহ্য করতে পারছেন। নবী আমার জিবরাইল ফেরেশতাকে বলেন, ভাই জিবরাইল, এরা কারা রে ভাই? কোন পাপের কারণে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আগুনের কেচি, মানে কেচিটা আগুন দ্বারা তৈরি, ওটা দিয়ে জিহ্বা কেটে ফেলে। জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে, যারা মানুষকে অনেক বড় বড় কথা বলবে, মানুষকে অনেক জ্ঞানের কথা বলবে, কিন্তু নিজেরা আমল করবে না, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আজকে আলেম সমাজ অনেকেই এই শাস্তির আওতায় চলে এসেছে, অনেকেই চলে এসেছে। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বলবো আমলের তৌফিক দান করুন। আগে নিজে আমল করে মানুষকে যেন আমরা বলতে পারি, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আগাচ্ছেন। আগাতে গিয়ে দেখছেন তার নাকের মধ্যে একটা ঘ্রাণ আসলো, খুবই দুর্গন্ধযুক্ত ঘ্রাণ। নবী আমার জিবরাইল ফেরেশতাকে বললেন, ভাই জিবরাইল, এত দুর্গন্ধ কোথায় থেকে আসছে? হযরত জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুর্গন্ধ হলো জাহান্নামের পুঁজের আর রক্তের। জাহান্নামের পুঁজ আর রক্তের দুর্গন্ধ। মানুষের শরীর থেকে পুড়ে 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 কষ্টে কষ্টে যে পুঁজ আর রক্তগুলো বের হয়েছে, যে মানে প্রবাহমান হয়ে যাচ্ছে, এগুলো দুর্গন্ধ আপনার নাকে আসছে।